হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটা হচ্ছে আমি বিকাল থেকে শুরু করলাম। সকালে আর কি অনেক কাজকর্ম করছি, যেগুলো হয়তো বা সব কিছুর ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয় না, বা যে কাজটা আমি ১ ঘন্টায় করব, যদি ভিডিও নিতে যাই দেখা যাবে যে ওই কাজটা অনেক সময় নিয়ে করতে হবে। যেমন ১ ঘন্টার কাজ আমাকে ২ ঘন্টা সময় নিয়ে করতে হবে। তো সকাল যেহেতু কাজকর্ম করব, তো আর কোনো ভিডিওই আমি নেইনি। আর এই যে দেখতেছেন যে অগোছালো কতগুলো কাপড় আরকি বিছানার উপরে পড়ে আছে, এগুলো হচ্ছে সব আমি সকালে আরকি ক্লিন করে নিছি। তার সাথে হচ্ছে রুমটা মনে সুন্দর করে ক্লিন করে নিছি। এখন হচ্ছে সবকিছু এক করে গুছিয়ে নেব। তো ভাবলাম যে যেহেতু সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো আপনাদের মাঝে শেয়ার করার মতো কোনো ভিডিওই নেই। তাই ভাবলাম যে বিকাল থেকে হয়তো ব্লগটা শুরু করি, তাহলে আপনাদের মাঝে শেয়ার করা যাবে। আর দেখা যায় কি, যেহেতু সামনে ঈদ আসতেছে, ঈদের সাথে আমরা কিন্তু রুমগুলোকে সুন্দর করে ডেকোরেশন বা সুন্দর করে ক্লিন পরিষ্কার করতে অনেক ভালোবাসি। সেটা হোক কোনো অনুষ্ঠান বা ঈদের আগ মুহূর্ত, বা কোনো মেহমান আসলে বা মেহমান চলে গেলে দেখা যায় যে সব রুমে সব জিনিসপত্রগুলো আমরা গুছাই বা পরিষ্কার করি। যখন মেহমান আসে বা আত্মীয়স্বজন আসে, তখন দেখা যায় যে আমরা রুমটাকে সুন্দর করে পরিষ্কার করি। আবার তারা যখন চলে যায়, তারপরে যাওয়ার পরে হচ্ছে আবার রুমটাকে সুন্দর করে পরিষ্কার করি। তো আজকে কিন্তু কোনো মেহমান আসো না বা যাইও নাই, যেহেতু ঈদ সামনে। তাছাড়া হচ্ছে অনেকদিন হচ্ছে রুমের জিনিসপত্রগুলো আর কি ধুয়ে পরিষ্কার করা হয়নি। আমি কিন্তু সব কাজ আর কি এক করে করতেছি। সবগুলো একসাথে করলে দেখা যায় মেয়েকে নিয়ে অনেকটা অসুবিধায় পড়তে হবে, বা সারাদিন লেগে যাবে। আর সব কাজ একবারে করা পসিবলও না। তো আমি হচ্ছে এক দিন এক কাজ করতেছিলাম। তো সবকিছুর আর কি ভিডিও নেওয়া হয় না, শুধু রান্নার ভিডিওগুলি আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো আজকে হচ্ছে অনেকগুলো কাপড়-চোপড় হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। তাছাড়া রুমের কিছু জিনিসপত্র ছিল, ওগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো সকালে হচ্ছে, তো এত কাজের মধ্যে আবার ভিডিও নেওয়া আর কি সম্ভব হয় নাই। তো ভাবলাম যে বিকাল থেকে হচ্ছে ব্লগটা শুরু করি, যেটুকু সম্ভব হয় আপনাদের মাঝে শেয়ার করি। আর এই মশারিটা হচ্ছে আর কি ধুয়ে রেখে দিতেছিলাম। কারণ দেখা যায় যে ধুয়ে যদি আমি এইভাবে রেখে দেই, না ব্যবহার করি, তাহলেও কিন্তু দেখা যাবে যে অনেক ময়লা এর উপরে জমবে। তো ভাবলাম যে ধুয়ে আর কি রেখে দেই, যখন আর কি লাগবে তখন আবার নামিয়ে ব্যবহার করব। কারণ শীতকালে অতিরিক্ত মশা থাকে, কিন্তু গরমকালে দেখা যায় যে মশা নেই। তো এই কারণে দেখা যায় যে মশারি টাঙানো হয় না। তো মশারিটা ওইভাবেই পড়ে থাকে, আর দেখা যায় যে ময়লা হয়ে যায়। তো ভাবলাম যে এবারে ধুয়ে হচ্ছে উঠিয়ে রেখে দেব। আর এই যে বললাম না, অনেক কাপড়-চোপড় আমি ধুয়ে দিছি। এর মধ্যে হচ্ছে জায়নামাজ, হিজাব, বেডশিট, বালিশের কভার, মানে অনেক কাপড়-চোপড়। তো ওগুলি হচ্ছে এক করে ভাঁজ করে নিতেছিলাম। আর ওই যে একটা জিনিস আর কি, উম গুছাতে যতটা সময় লাগে, অ্যা কিন্তু ওটা এলোমেলো করতে কিন্তু অতটা সময় লাগে না। কিন্তু এলোমেলো করার একজনই মানুষ, সেটা হচ্ছে আমার মেয়ে। কিন্তু ওই যে কাপড়-চোপড় এগুলো এলোমেলো করে না। এলোমেলো করার মধ্যে হচ্ছে ওর যে খেলনাগুলো আর কি থাকে, ওগুলো এলোমেলো করে। আর হচ্ছে বিছানার চাদরটা, এটা যতই আমি উঠিয়ে রাখি, ততই হচ্ছে নিচে নেমে আর কি বালিশের উপর বসে এসবই একটু আর কি ময়লা করে বা এলোমেলো করে। এর বাইরে আর তেমন কিছুও করতে পারে না। তো বাচ্চা মানুষ আর কি বলবো, একটু তো এলোমেলো করবেই। আমি এক সাইডটা কাজ করে এসে দেখি আরেক সাইডটা এলোমেলো করে শেষ। তারপরে এলোমেলো করলেও কি হবে, যেই জায়গা থেকে খেলনা বা যে জিনিসটা আনে, চেষ্টা করে যে ওই জায়গাতেই আর কি জিনিসটা রেখে দিতে। তো যতটুকু সম্ভব হয় আবার আমাকে হেল্পও করতে চায়। মানে এলোমেলো করে ঠিক আছে, আবার পরবর্তীতে আসে হেল্প করতে। এই যে দেখতেছেন যে আমি এখন ঝাড়ু দিতেছি। ও কিন্তু আমার হাত থেকে ঝাড়ুটা নেওয়ার জন্য অনেকক্ষণ আর কি করছে। কিন্তু আমি বললাম যে, "আম্মু তুমি ঝাড়ু দিতে পারবে না, অথচ আমার অনেক লেট হয়ে যাবে।"
তো আমার কাজে আর অনেক দেরি হইতেছে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে যেহেতু বিকালের টাইম হিরে আর কি। অনেক সময় বৃষ্টি আসে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আর কি অতটা বৃষ্টি আসে না, কারণ আমি অনেকখানে কাপড় চোপড়ে ধুইছি। যদি এখন বৃষ্টি হতো এগুলো কিন্তু কিছুই আমি শুকাতে পারতাম না। তো বাহিরে ছাদে দিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি আর কি শুকিয়ে গেছে। আমার কাজকর্ম শেষ, তারপরে হচ্ছে বৃষ্টি আসছে, মানে কি একটা সুন্দর না জিনিস যে সব কাপড় চোপড়গুলো শুকনোর পরে হচ্ছে বৃষ্টি আসছে। তো সকল আর কি কাজকর্ম করার পরে হচ্ছে এটা হচ্ছে বিকালের দিকে আমি হচ্ছে আর কি, যেহেতু বৃষ্টি আসতেছিল তো বিকালে তো কোনো একটা নাস্তা থাকার দরকার, তো ভাবলাম যে কি তৈরি করা যায়। তারপর আর কি ভাবলাম যে তেলের পিঠা বানাই। এখানে হচ্ছে 1 কাপ ময়দা আর 1 কাপ হচ্ছে চালের গুঁড়া দিয়ে, এখন হচ্ছে যেহেতু বাসায় আর কি খেজুরের গুড় নাই, তাই ভাবলাম যে চিনি দিয়ে বানাই তেলের পিঠা। তো এখানে হচ্ছে চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতেছিলাম, শুকনাটাই আর কি ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিতেছিলাম। তারপরে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে ভালো করে আর কি ডোটা আমি তৈরি করে নেব। তো এই তো একটু আর কি স্বাদ বাড়ানোর জন্য একটু লবণও দিয়ে দিলাম, কারণ লবণ ছাড়া যাই মশলাপাতি দেন না কেন লবণ ছাড়াই কিন্তু যে কোনো জিনিসই আর কি খেতে ভালো হয় না। তো লবণটা দিলে আর কি ভালো লাগবে, এই কারণে হচ্ছে একটু লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমি কিন্তু চুলায় একটু কুসুম গরম পানি হয়ে দিয়ে দিয়েছিলাম এর পাক দিয়ে। এটা হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে হচ্ছে আমি ডোটা আর কি সুন্দর করে নেব। ডোটা যত ভালো হবে পিঠেও কিন্তু অত বেশি ভালো হবে। আর আমি আজকে ময়দা দেওয়ার একটাই কারণ, ময়দা দিলে কিন্তু পিঠাটা অনেকটা সফট হয়। তো এই কারণে হচ্ছে ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আজকে আমি তেলের পিঠাটা বানাবো। আর এই পিঠাটাকে অনেক জেলায় অনেক নামে ডাকে, আমাদের এদিকে এটাকে তেলের পিঠাই বলে। তো এই তো ডোটাকে সুন্দর করে আমি ভালো করে আর কি গুলিয়ে নিছি। এটা বেশি পাতলা হলেও হবে না, আবার বেশি একেবারে ঘন হলেও হবে না, মানে একটু ঘন টাইপেরই, কিন্তু এতটাও ঘন না যতটা এই যে যেরকম আমি আর কি গুলছি ঠিক এরকমই হবে। মানে বেশি পাতলা হলে আর কি পিঠাটা একেবারে নরম ফ্যাসফ্যাসে হবে। তো এই কারণেই হচ্ছে ডোটাই হচ্ছে মেন, ডোটা সুন্দর করে গুলাতে জানলে কিন্তু পিঠা সুন্দরভাবে ফুলবে এবং দেখতে কিন্তু সুন্দর হবে। আমি কিন্তু চুলাতে আগে হচ্ছে তেল গরম করতে দিছি। এই তো তেলও কিন্তু অনেকটা গরম হয়ে গেছে, অল্প জালে তেল গরম হতে দিছি। তারপরে হচ্ছে অনেকক্ষণ যেহেতু আমি ডোটা গুলাইতেছিলাম, এই কারণেই হচ্ছে তেলটা বেশি পরিমাণে গরম হয়ে গেছে। তো এই তো এক এক করে সব পিঠাগুলোই আমি ভেজে নিতেছিলাম। মাশাআল্লাহ প্রত্যেকটি পিঠাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং ফুলকো ফুলকো হয়েছে। তো ওই যে বললাম না যে ডো যত সুন্দর হবে পিঠা কিন্তু তত সুন্দর হবে। আর হচ্ছে বিশেষ করে এই পিঠাগুলো আমার শাশুড়ির জন্যই বানানো। উনি হচ্ছে আমাকে বলতেছিল যে বৃষ্টি আসতেছে তো কি বানানো যায়, তো আমাকে বললো যে তুমি তেলের পিঠা বানাও। তো ভাবলাম যে বানাই। প্রথম ভাবছিলাম যে কালকে বানাবো, তো ভাবলাম যে আজকেই বানাই যেহেতু বৃষ্টি আসতেছে। কারণ খেজুরের গুড় ছিল না, ভাবলাম যে বাজার থেকে খেজুরের গুড় এনে খেজুরের গুড় দিয়ে আর কি বানাবো। তখন ভাবলাম যে আজকে খেতে চাইছে তাহলে আজকে বানিয়ে দেয়, আজকে তো বৃষ্টি আসতেছে বিকাল টাইমে। তো এই তো আমার সবগুলো পিঠাই কিন্তু বানানো কমপ্লিট, আমার মেয়েটাকে দিলাম যে তুমি খাও। তারপর হচ্ছে উপরের এই ছোটো পিঠাটা আর কি বলতেছে যে ছোটো যে উপরে পিঠাটা আছে ওইটা আমাকে দাও। তো গরম, বললাম যে তুমি নাও, বলতেছি যে আম্মু গরম আমি নিতে পারবো না, তুমি দাও। তারপরে হচ্ছে আমি দিতেছিলাম, বললাম যে নাও তুমি খাও। হাত দিয়ে আমাকে বলতেছে অনেক গরম, তুমি ভেঙে দাও। তারপরে দিলাম, সবাই মিলে আর কি পিঠা খাইতেছিলাম। পিঠাটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোটই একটা ভিডিও, অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।